রূপকথার সিন্ডারেলার গল্পে একটি কাচের জুতা রাজপুত্রকে সাহায্য করেছিল তার পছন্দের রানীকে খুঁজে বের করতে। আজ আমি আপনাদের সাহায্য করব দৌড়ানোর সঠিক জুতাটি খুঁজে বের করতে। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপতে ভুলবেন না। হ্যালো দাদা, এটা মূলত একটা এক্সপেরিয়েন্স শপ। হ্যাঁ, এখানে তারা আসতে পারেন, তাদের সাইজটা মেজার করতে পারেন। 5 থেকে 10 কিলোমিটার দৌড়ানোর জন্য, হাফ কিংবা ফুল ম্যারাথনে অংশ নেওয়ার জন্য কোন ধরনের জুতা বাছাই করবেন এবং কেমন দামের জুতা হবে, এই প্রশ্নের উত্তর জানতে গিয়েছিলাম রাজধানীর লালমাটিয়ায় ডি ব্লকে 3/2 বাড়িটিতে। পুরনো একটি বাড়ি, সরু সিঁড়ি বেয়ে 3 তলায় উঠলেই অ্যাথলেটিকা স্পোর্টস ওয়্যার হাউসের ছোট্ট শোরুম। আচ্ছা শঙ্করদা, ধরুন অনেকে 5 কিলোমিটার 4 কিলোমিটার দৌড়ায়, কেউ হাফ ম্যারাথন করে, কেউ আবার ফুল ম্যারাথন করে। তো 5 to 10K জন্য যদি উপযুক্ত জুতার কথা বলি, তাহলে আপনার শোরুমে কি আছে 5 to 10K? 5 to 10K জন্য আসলে বেশ কয়েকটা জুতাই আছে। যদি আমি স্পেসিফিকলি এই জুতাটা দেখাই, এটা হচ্ছে নাইকির স্ট্রিক ফ্লাই। এখানে দেখতে পাবেন যে ওরা মেনশনও করেছে 5 to 10K। 5 to 10K এর জন্য মূলত যারা একটু ফাস্ট রান করেন আর কি, রেসে বা ইভেন্টে, বা হচ্ছে এটা ডেইলিও আমরা যে ট্রেন করি ওইখানেও আমরা দেখা গেছে এই ডিস্টেন্সটাই করে থাকি। এই ডিস্টেন্সের জুতা যারা নেন তারা মূলত একটু কম ড্রপের জুতা নেন, কম ড্রপের। হ্যাঁ, ড্রপটা হচ্ছে আপনি শু বা গুগলে দিলে বের করতে পারবেন, অথবা আরেকটা আছে যে এই যে যেটা হিলের যে কুশন পোর্শন, ওইখান থেকে ফ্রন্টের যে কুশন পোর্শন, এটা মাইনাস করলে ড্রপটা বের হয়ে যায় নরমালি। হ্যাঁ, আচ্ছা। তো 5 to 10K তে অনেকেই স্পিড ফোকাস রান করেন, তো তাদের ক্ষেত্রে তারা একটু কম ড্রপের জুতা প্রিফার করেন, যেটাতে গ্রাউন্ড ফিল বেশি হবে। দাদা, এই জুতার দামটা কত পড়ে? এইটা এখন স্টোরে আপনার 14,500 তে अवेलेबल 5 to 10K এর জন্য হয়। আর হাফ ম্যারাথনের জন্য যদি বলি, হাফ ম্যারাথনের জন্য নাইকিরই দেখাচ্ছি। আরেকটা নাইকির হচ্ছে পেগাসাস 41টাতে যাওয়া যায়। এইটাতে এটা একটা ব্যালেন্স শু বলতে পারি আমি। এটাতে কুশনের যে ভলিউম ওইটাও মোটামুটি ভালো পোর্শনে আছে। তারপরেও যদি কেউ মনে করেন যে তার বেশি কুশন দরকার, উনি বেশি কুশনে যেতে পারেন। এটা কাইন্ড অফ আপনার ওই যে পায়ের ধরনের উপরও নির্ভর করবে কিছুটা। তো পেগাসাস 41 পরে আপনি অনায়াসে হচ্ছে। এটার প্রাইস কিরকম পড়ে দাদা? এইটার প্রাইস এখন 15, কিন্তু এটার শুরুর দিকের প্রাইস প্রায় 22-23 এর মতো ছিল। আচ্ছা, এবার যদি আপনি একটু বলেন যে ফুল ম্যারাথনের জন্য কোন জুতাটা বেছে নেব? ফুল ম্যারাথনের জন্য বেশ কয়েকটা আছে। ফুল ম্যারাথনের জন্য যদি আমি কার্বন প্লেটে যাই তাহলে এক ধরন, আর যদি আমি কুশন সিরিজে যাই তাহলে আরেক ধরন। আমি কুশন সিরিজটা দেখাচ্ছি। এটা A6 এর একটা মডেল, নিম্বাস 27। এটা দেখতে পাচ্ছেন যে কুশনের ভলিউমটা বেশ ভালো। লং রানে গিয়ে যেটা হয়, ম্যারাথনে যেটা হয় যে আমরা একটা সময় গিয়ে হচ্ছে কুশনটার অভাব অনুভব করি যদি জুতাতে ভালো কুশন না থাকে। তো এইটাতে বেশ ভালো কুশন অফার করা হচ্ছে, এই সিরিজটা কনসিডার করা যায় ম্যারাথনের ক্ষেত্রে। তো লং রানে আসলে কুশনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সেটা কার্বন হোক নন কার্বন হোক, কিন্তু কুশনটা ইম্পর্টেন্ট। আচ্ছা দাদা, এটার প্রাইস কত পড়ে? এই শুটার প্রাইস এখন হচ্ছে 18,000 এ আছে অ্যাভেলেবেল। তো এই জুতাটার মূলত রেগুলার যে প্রাইস, এটা অফার প্রাইসে আসছে আর কি। এটা রেগুলার প্রাইস প্রায় 26-27 ছিল। আপনাদের এখানকার যত কালেকশন, এই শু কালেকশন যত আছে, সব কোন দেশ থেকে আনানো? সব US থেকে আনানো। আচ্ছা, এখন আপনার এই শোরুমে জুতা আছে ধরুন 7,000 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 40,000 টাকা, 40,500 টাকা। এখন কারো এত সামর্থ্য নাই, কিন্তু সে দৌড়াতে চায়, সেই ক্ষেত্রে সে কি করবে? তারা কোথায় যাবে? তারা কোন জুতাটা কিনবে? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। আমি বলবো যে আমাদের দেশে কিছু লোকাল ব্র্যান্ডস আছে। অ্যাপেক্স কাজ করছে, তাদের স্প্রিন ব্র্যান্ডের স্প্রিন ব্র্যান্ড আছে, বাটার হচ্ছে পাওয়ার ব্র্যান্ড আছে, লোটোর কিছু জুতা তারা লঞ্চ করেছে সম্প্রতি, যেগুলো দিয়ে রানিং করতে পারবে। হ্যাঁ, বেসিক রানের কাজটা ওই জুতাগুলো দিয়ে চালিয়ে নেওয়া যাবে। একজোড়া ভালো জুতা নিন, নিজের দৌড়টাকে আরো স্বচ্ছন্দময় করে তুলুন। হ্যাপি রানিং।